আমাদের জানতে হবে। মাপ যে কোনো মাপ আমার মনে কি আছে তা জানি, মানে তার উপরে ডিপেন্ড করে আমাকে ডিজাইন করলে হবে না, গুগলে সার্চ দিতে হবে। যে কোনো জিনিসের মাপ গুগলে স্ট্যান্ডার্ড মাপ থাকে। যেমন বিজনেস কার্ড সাইজ, এই যে অটো সাজেস্ট করছে, এখানে কত দেখাচ্ছে 3.5 ইন্টু, আচ্ছা এখানে এটা এই যে স্ট্যান্ডার্ড সাইজ কত 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই যে এখানে সাইজ ইঞ্চিতে বলা আছে, তাই না? তো স্কোয়ার বিজনেস কার্ডও হয়, রাউন্ডেড বিজনেস কার্ডও হয়। তো এই যে মিলিমিটারে মাপও দেওয়া আছে। তো আমরা এখন আর্টবোর্ড নিব 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। 3.5 ইঞ্চি কি এটা হোয়াইট, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটা ভাই এসেছিল, উনি চলে গিয়েছে কি? হ্যাঁ চলে গিয়েছে না? উনি আমার সাথে গতকাল হচ্ছে যে ইসরাফিল ভাই, হ্যাঁ স্টেশনে দেখা হয়েছিল, ভালো বাঁশি বাজাতে পারে। তা আমি বললাম যে দেখা করতে হবে, এসএসসি পাস করছে। হ্যাঁ আমি তো ওই জন্যই বলছি যে আসি কি প্রবলেম দেখা দিচ্ছে, আনফর্চুনেটলি এটা একটা প্রবলেম দেখা দিচ্ছে। কালকে মার্ক ব্ল্যাকগুলো চেঞ্জ করছি তো সমস্যা ভাই। তিনটা কম্পিউটারের সমস্যা দেখা যাচ্ছে। এখন সবার তো প্র্যাকটিস করা প্রয়োজন। এখন আচ্ছা খেয়াল করেন, আমরা নিউ আর্টবোর্ড নিব, ফাইল থেকে নিউ নিতে পারি অথবা এখান থেকে ডিরেক্ট নিউ নিব। সবাই এদিকে খেয়াল করেন। রাতু আমি এখন দেখাচ্ছি, তুমি নিচের দিকে তাকিয়ে আছো, অন হয়েছে ওইটা? যাক এখন আমি মাপ নিব। এখন এতদিন নিয়েছি পিক্সেলে, এখন নিব ইঞ্চিতে। ইঞ্চিতে নেওয়ার পরে এখান থেকে ওয়াইড কত দিব? প্রথমে 3.5, 3.5, আর হাইট দিব কত? 2। আচ্ছা এতদিন আমরা ব্লিড নিইনি, আর আর্টবোর্ড নিয়েছিলাম একটা। আজকে আমরা 2 সাইডেড বিজনেস কার্ড ডিজাইন করবো, এই কারণে 2টা আর্টবোর্ড নিব। আর এখান থেকে ব্লিড নিব। ব্লিড বলতে যে এরিয়ার ভিতরে আমাদের ডিজাইন কাটিং হবে, মানে বিজনেস কার্ড ডিজাইন করার পরে এটা কাটিং করে, এই কর্নারগুলো কাটিং করে। তো কাটিং এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। তো এটা কাটিং এরিয়া পয়েন্ট দেখে কত নেওয়া যায়। আচ্ছা আমরা যদি একটু ইমেজে যাই, এই অবস্থায় অল রয়েছে, এখান থেকে ইমেজে যাই। আচ্ছা এখন আপনাদের কারোর আর্টবোর্ড নেওয়ার দরকার নেই, আমি বুঝলাম না আপনারা কম্পিউটার চালাচ্ছেন কেন? এখন চালানো যাবে না, দেখতে হবে আগে বলবি, না হলে আমাকে আবার আপনাকে আলাদাভাবে দেখাতে হবে না। আচ্ছা
আমাদের যে ব্লিড এরিয়া এটা আমাদের এখন দেখতে হবে। এই যে সেফটি মার্জিন, তারপর ট্রিম লাইন, আর হচ্ছে ব্লিড লাইন। তো এই 3টা লাইন 3.5 ইঞ্চি। আচ্ছা, আমি একটু এটা কপি করি আমার। আচ্ছা, এই ডিজাইনটা, আচ্ছা এখান থেকে আগে দেখে নিই কত দেওয়া রয়েছে। এর মাপ না, ট্রিম এরিয়া দেওয়া দেই। আচ্ছা, আমরা এই একটা উপরে আপ অ্যারোতে একটা ক্লিক করাতে 4টাতে 1.125 ইঞ্চি হয়েছে। তো আমরা এটা দিয়েই, আর এখান থেকে 8 জিবি থেকে সিএমওয়াইকে দিতে হবে, যেহেতু এটা প্রিন্ট হবে। তো ক্রিয়েট করি। এই যে আমাদের আর্টবোর্ড চলে এসছে, বিজনেস কার্ডের আর্টবোর্ড 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আর যে 0.125 দিছি ওইটা হচ্ছে এই ব্লিড এরিয়া। তো সবাই একটা আর্টবোর্ড নিয়ে দেখান। ভাইজান আর্টবোর্ড নেন। অন হয়নি? জাকির ভাই আপনাকে বলছি, অন হয়নি? হয়েছে? সবাইকে আর্টবোর্ড নিতে পেরেছেন? আর্টবোর্ড নিতে কারো সমস্যা হয়েছে এরকম? সাকিব ভাই হয়েছে? ঠিক আছে। আচ্ছা, আমরা ডিজাইন দেখলাম, মানে ডিজাইন দেখবো বলছি কেন, আর্টবোর্ড নিলাম। এখন ডিজাইন তো আমরা কখনো করিনি, পারি না। তো হুট করে আমরা ডিজাইন পারবো না, তাই না? প্রথমত কোনো কিছু শেখার জন্য আমাদের অনেকগুলো কপি ডিজাইন করতে হয়, অন্যদের ডিজাইন নিজের ভিতরে আয়ত্তে আনতে হয়। তখন অনেকগুলো যখন কপি ডিজাইন করা হয়, প্রত্যেকটা জিনিস আমাদের ভিতরে মাথায় গেঁথে যায়। তখন ডিজাইন করতে গেলে ডিজাইন আইডিয়া আসে। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে গুগলে গিয়ে বিজনেস কার্ড ডিজাইন দিয়ে সার্চ দেওয়া। আচ্ছা, এই যে একটা সুন্দর ডিজাইন, মানে ডিজাইন একদম বেশি ঘিজিবিজি হলে সেই ডিজাইন কিন্তু সুন্দর হয় না। ডিজাইন হবে একদম ক্লিন, মিনিমাল ডিজাইন হতে হবে। আচ্ছা, আমি আমার আইডিয়া থেকে একটা ডিজাইন আপনাদের করাবো এবং এটা আপনারা ট্রাই করবেন। তো সবাই নিজেদের একটা লোগো ডিজাইন করবেন নিজের নাম দিয়ে। একটা এলিপস নিলাম, এলিপসের স্ট্রোক কালারটা নান করে দিলাম। এবার ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ না, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম।
আচ্ছা, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। এটা তো সবাই পারেন, তাই না? এটা আমি আগেও একবার দেখাইছি। এবার আমি আরেকটা এলিপস নিলাম, এলিপসের কালারটা চেঞ্জ করে দিলাম আপাতত। দুইটা ধরলাম, মিডিল অ্যালাইন করলাম। এবার এটা আরেকটু বড় করলাম। এরপর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটার কালার চেঞ্জ করে দিলাম। এবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবার এটা স্ট্রোকে কনভার্ট করে নিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এতটুকু সবাই পারবেন না? এটা আগেও অনেকবার রিপিট করা হয়েছে, আমি আশাবাদী সবাই এটা পারবেন। তো এটা সবাই একটু ট্রাই করেন। তারপর আমরা এটার উপর নাম লিখবো, নিজেদের নামে একটা লোগো বানিয়ে তারপরে একটা বিজনেস কার্ড বানাবো। দেখানো কাজ আবার দেখাতে এত টাইম লাগলে আসলে ক্লাসটা যেভাবে নিতে চাচ্ছি সেভাবে হচ্ছে না। খেয়াল করেন একটু সবাই, আসলে সবার একটু প্র্যাকটিসের প্রয়োজন। সবাই প্র্যাকটিস করছেন না, দেখানো ক্লাস সব ভুলে যাচ্ছে। সবাই যাদের কম্পিউটার নেই দ্রুত কম্পিউটার কিনে ফেলেন। কম্পিউটার যাদের নেই আর যাদের আছে তারা একটু সময় দেন এর পিছনে। আমি চিন্তা ভাবনা করছি, আপনারা ভাই কথা বলেন, আপনারা যে গতিতে এখন এগোচ্ছেন গতিটা ধরে রাখেন। আমি আশাবাদী 3 মাসের ভিতর ডিজাইন কমপ্লিট করাবো, আর বাকি 3 মাস আমি আপনাদের আর্নিং পর্যায়ে নিয়ে যাব। আচ্ছা, এখন এখানে এই জায়গায় একটা আইকন দিতে চাচ্ছি, গ্রাফিক্স ডিজাইনের আইকন। তো আমি কি করব, গুগলে গিয়ে গ্রাফিক্স ডিজাইন আইকন লিখে সার্চ দিই। গ্রাফিক্স ডিজাইনের আইকন হচ্ছে এইটা। তো এটা আমি আচ্ছা, এখান থেকে কপি করলে ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাকবে। আমি এটা ওই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে এখন ব্যাকগ্রাউন্ড বাদের ডিজাইনটা এসছে। তো এখন আমি ভেক্টর ম্যাজিকে যাব। এই সহজ কাজের জন্য ভেক্টর ম্যাজিক পর্যন্ত যাওয়া লাগবে না, আমরা ইলাস্ট্রেটরে এসে এটা করতে পারবো, যেহেতু উইদাউট ব্যাকগ্রাউন্ড ওয়ান কালার। কন্ট্রোল শিফট পি, ডাউনলোড অপশনে ওইটা আছে। আচ্ছা, কন্ট্রোল শিফট পি, এটার ম্যানুয়ালটা করবেন ফাইল থেকে প্লেস। এই যে প্লেস, ফাইল থেকে প্লেস, কোথায় আমার ওইটা রয়েছে ডাউনলোড অপশনে, তাই না? এই যে এটা প্লেস, এই যে এখানে এই যে ডিজাইনটা চলে ওই আইকনটা চলে আসলো। এবার এটা প্রথমে এমবেড করতে হবে। এই যে মাঝখান থেকে ক্রস রয়েছে, এটা প্রথমে এমবেড করতে হবে। করার পরে এই যে ইমেজ ট্রেস, এর রাইট বাটন ক্লিক করে এই যে শিলুটিতে যদি আমি ক্লিক করি তাহলে এটা এক্সপ্যান্ড করতে হবে। তারপর এই যে এক্সপ্যান্ড। আচ্ছা, অনেকগুলো প্রসেস দেখাইছি, আবার প্রথম থেকে দেখাই। দেখেন, এটা আমি আবার ডিলিট করে দিলাম। প্রথমত ফাইল থেকে প্লেস, এটা দিলে যে কোনো ইমেজ আপনি আর্টবোর্ডে আনতে পারবেন, অথবা যে ডিজাইনটা আপনি ডাউনলোড অপশনে ডাউনলোড করছেন ওটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন। দ্বিতীয়ত, না দুইটা তো দেখাচ্ছে, এবার তৃতীয়ত কন্ট্রোল শিফট পি, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, করে এই যে এটা সিলেক্ট করে প্লেস করবেন। তো এই 3ভাবে আপনি একটা ইমেজকে আপনার আর্টবোর্ডে আনতে পারবেন। তো এরপরে আমি প্রথমে এমবেড করলাম। প্রথম কাজ কি, এমবেড করা। এমবেড মানে কি, এই যে ক্রস ছিল এটা সরানো। এরপরে কি, ইমেজ ট্রেসের ডান সাইড এরকম যদি এক কালারের উইদাউট ব্যাকগ্রাউন্ড কোনো আপনি অবজেক্ট পান, সেটা শিলুটি করবেন, শিলুটিস। তা না হলে 3 কালার্স 4 কালার্স এগুলো করতেন, ঠিক আছে? মাল্টিপল কালার হলে। আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের এই ব্যাচে আমি দেখছি অনেকে কথা বলে না। দ্বিতীয় ব্যাচে সব, আমি যদি একটা কোনো কথা বলি চিল্লাই ওঠে সব। শিলুটিস
এটা এরপর শিলুটি করার পরে এটা দেখেন আমাদের এইগুলো কালার টালার চেঞ্জ করতে পারছি না, মানে এইটা চারিকোল দিয়ে একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে দেখেন এই যে কর্নার দিয়ে সব নীল কালার হয়ে গেছে। এখন আমি চাইলে ইচ্ছা মতো কালার টালার চেঞ্জ করতে পারবো। তো এই আইকনটা আমি আমাদের লোগোর মাঝে রাখবো, শিফট ধরে এটা ছোটো করি, আচ্ছা আমাদের লোগোর কালার হবে 2 কালার। তো এখানে এতগুলো কালার রাখার কোনো মানে নেই। আচ্ছা পরে কালার চেঞ্জ করছি। এখন আমাদের নাম লিখবো নিজেদের, নিচে লিখবো গ্রাফিক ডিজাইনার, যা কিনা আমি বহুতবার আপনাদের দেখাইছি। তো এখন প্রথমে গ্রাফিক্স না, নিজের নামটা সবাই লিখবেন প্রথমে, নিজের নাম, আর নিচে লিখবেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। তো দেখেন একটা লেখার উপরে আমি আবার হচ্ছে প্রথম থেকে দেখেন বিষয়টা, এইগুলো ছোটোখাটো বিষয়গুলো সবার একটু উলটপালট হয়ে যায়। আমি এটা লিখলাম প্রথমে টাইপ টুল দিয়ে, লেখার পরে আমি আবার সিলেকশন টুলে গেছি, যে অল্টার প্রেস করে এটা একটা ডুপ্লিকেট পিসি নিয়ে আবার সে টাইপ টুলে গেলাম, দিয়ে এই মাউসের কার্যত দেখেন এখানে একরকম, এখানে নিয়ে গেলে আরেক রকম। এখন আমি এটা ড্রাগ করে এগুলো সিলেক্ট করে ডিলেটও করা লাগবে না, এখান থেকে লেখা শুরু করলে ওটা ডিলেট হয়ে লেখা শুরু হবে। তো আমি এখন গ্রাফিক ডিজাইনার লিখছি। তো এখন এই দুইটা সুন্দর একটা ফন্ট সিলেকশন করব প্রথমে। তো আমি এখানে ক্যারেক্টার প্যানেলে গেলাম, ক্যারেক্টার প্যানেল থেকে ফন্ট সিলেকশন করি, কী ধরনের ফন্ট নেওয়া যায়। তো এই ধরনের লম্বা ফন্ট নিলে এখানে মানায় ভালো। তো অ্যান্টন রেগুলার এই ফন্টটা আমি নিছি। তো এখান থেকে আমি প্রথমে নয়ন লেখা, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। পরে আমি টাইপ অনে পাত টুলে যাব, যেহেতু আমি পাতের উপরে বাঁকা পাতের উপরে লেখাটা রাখবো, রাইট বাটন ক্লিক করে টাইপ অনে পাত টুল, এখান থেকে জাস্ট মাউসের কার্সরটা যখন এখানে নিয়ে যাব তখন এই যে এখানে পাত লেখা আসবে, এই যে এই দাগটার উপরে আমি লেখাটা রাখতে চাচ্ছি। তো দেখেন এখানে পাত লেখা আসে, তখন আমি এখানে ক্লিক করব, করার পরে কি করব কন্ট্রোল ভি, যেহেতু আমাদের কপি করা ছিল। তো এরপরে টাইপ টুল থেকে চলে গেছি সিলেকশন টুলে, যাওয়ার পরে আমি আগে ফন্টের যে সাইজ বা রয়েছে ওটা মোটামুটি ঠিক আছে, না একটু মনে হয় বাড়ানো উচিত। হ্যাঁ এবার ঠিক আছে। খেয়াল করবেন এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব, এটা খেয়াল করবেন, তাহলে আর একটু ছোটো করা উচিত, বেশি ছোট হয়ে গেল। 13.5 হলে ভালো হবে, 13.5। এবার এন্টার, এবার মনে হয় পারফেক্ট, এই যে এখানকার দূরত্ব আর এখানকার দূরত্ব ঠিক আছে। আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে না, কারণ আমাদের মাপ দেওয়া উচিত এর সাথে, কারণ এটা তো এখনই ভ্যানিশ হয়ে যাবে। এইটা আর এইটা এর মধ্যকার দূরত্ব, তো এখান থেকে এতটুকু দূরত্ব আর এই কালো থেকে এর দূরত্ব সমান রাখা উচিত। তাহলে আরেকটু বড় করার চেষ্টা করি, আরেকটু, এটা মনে হচ্ছে পারফেক্ট হবে। হ্যাঁ এটা পারফেক্ট। আচ্ছা এখন আমি মাউসের কার্যটা যখন এখানে নিয়ে যাচ্ছি দেখেন চেঞ্জ হচ্ছে, তখন আমি এটা টান দিতে পারবো। এরপর আরেকটা টান দিই, এটা দিয়ে আমি এটা সিলেকশন করলাম। আচ্ছা সবগুলো হাতের অক্ষর আমি যদি বড় করতে চাই এটাতে প্রেস করবো অল ক্যাপস। এরপর মধ্যকার দূরত্ব বাড়াবো, এই যে এখান থেকে আমি একবারে 100 দিয়ে দিই, এরপর 100 বেশি হয়ে যায়, 75 ঠিক আছে। 75 ঠিক থাকলেও আমার এখানে ডিজাইন মানে ভালো লাগছে না। আচ্ছা মূল কনসেপ্টটা আপাতত বুঝলেই হচ্ছে আপনাদের। নাকি ফন্ট চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করি। এই যে অ্যাকোরিয়াম, এটার 91টা হচ্ছে ফ্যামিলি রয়েছে, এখান থেকে একটা সিলেকশন করি, এটা দিই। তো এখন দেখেন একবার আমি চেঞ্জ করব কিভাবে, জাস্ট এই ফন্টটা ধরলাম সিলেকশন টুল দিয়ে, এই ফন্টটা ধরলাম আইড্রপার টুলে, কিবোর্ড থেকে আই অথবা এই টুলসে গিয়ে আমি জাস্ট এখানে একটা প্রেস করলাম, ওই ফন্টটা কিন্তু এখানে হয়ে গেল। আইড্রপাতে শুধু কালার সিলেকশন না,
আইড্রপার দিয়ে ফন্টও চেঞ্জ করা যায়। আচ্ছা, এখন আমি দেখেন ফন্ট সাইজ যা আছে এটা আমি রাখতে চাচ্ছি, আর এটা মাঝ বরাবর নিয়ে যেতে চাচ্ছি। সেটা কি করবো, এই জায়গা থেকে উপর দিকে নিয়ে যাবো। এই যে এবার ঠিক আছে। এবার একটু ফন্ট সাইজটা একটু বাড়াই, এবার ঠিক আছে। না, আর একটু বড় করি। এবার কন্ট্রোল আর দে রুলার। আচ্ছা, আমি অনেক কথা একবারে বলে ফেলছি। আমি প্রথমত ডিজাইনটা করে নিই, মানে হাফ হাফ করে করতে গেলে হচ্ছে না। আমি আবার সবাইকে আমি এগুলো ক্লিয়ার করাবো। সবাই একটু মনোযোগী হন, কষ্ট করে একটু মনোযোগী হন। এখান থেকে আমি একটা রুলার টানলাম, এগুলো সব দেখানো ক্লাস, এই জন্য আমি বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? কারণ বিজনেস কার্ড ডিজাইনটা সম্পূর্ণ করতে হবে এই ক্লাসের ভিতরে। আমি এগুলো কিন্তু দুই একবার দেখাইছি, এই জন্য আমি দ্রুত যাচ্ছি এগুলো। আচ্ছা, এখন আমি এই লেখাটা রাখলাম, আর আমি এর পিছনে আসলে বেশি সময় দিয়ে ফেলছি। এবার গ্রাফিক্স ডিজাইনার এটা কপি করলাম, টাইপ-1 পাথ টুলে গেলাম, এটার উপরে ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করলাম। এখন এটা বাইরে আছে, ভিতরে আনবো কীভাবে? প্রথমত এখানে দুইটা হ্যান্ডেল আছে, এই দুইটা হ্যান্ডেলের কাজ মুভমেন্ট করা, আর এই হ্যান্ডেলটার কাজ ভিতরে আনা বা বাইরে নিয়ে যাওয়া। তো আমি এটা ভিতরে আনলাম, এটা নড়ে চড়ে বেড়াবে, এটা স্বাভাবিক রাখলাম। এরপর এই যে এটা ধরে এভাবে টান দিব, দেখেন একটা হ্যান্ডেল ধরে টানিছি, আরেকটা হ্যান্ডেল দিয়ে আমার জায়গা করে দিতে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে এগুলো ছোট হাতের এক অক্ষর হলে মানাবে। হ্যাঁ, এই সাইজটা আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে পিক করে নিয়েছি। আচ্ছা, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি দুইটা ধরেই ফন্ট সাইজ 14 করে দিই, দিয়ে এটার হ্যাঁ এবার ঠিক আছে। আর এটা রুলারটা নিই, রুলার আর টানা লাগবে না, এটাই নেওয়া যেতে পারে। এগুলো একটু জটিল, এই যে হ্যান্ডেল ম্যানেজমেন্ট করা, কিন্তু একবার বুঝে গেলে এগুলো আসলে প্রতিনিয়ত ব্যবহার হয় আমাদের কাজের ক্ষেত্রে। এরপর আমি একটা স্টার নিই, এখানে স্টার শিফট ধরে নিলাম যাতে সমান থাকে, কালারটা হোয়াইট করে দিই, এই পজিশনে রাখি, আর একটু ছোটো করি, এটা শিফট ধরে আবার নিয়ে আসি যাতে করে সমান থাকে। আচ্ছা, এখন আচ্ছা, এই কালার ম্যানেজমেন্টের জন্য নিজের আইডিয়া সবসময় ভালো হয় না। এখন আমি যদি লোগো ডিজাইনতে সার্চ দিই, আপনারা অনেক কালার, সার্কেল লোগো ডিজাইন, সি হবে, CIR সার্কেল লোগো। আমি একটা কালার চুজ করার জন্য গুগল থেকে আইডিয়া নিচ্ছি, যেমন এই কালারটা সুন্দর লাগছে। অনেক বেশি বড়, এটা ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি।
একটা লোগোতে বেশি কালার রাখলে ডিজাইনটা সুন্দর দেখায় না। তো চেষ্টা করবেন কালার কম রাখার, 2টা কালার 3টা কালারের ভিতর সীমাবদ্ধ করবেন। আচ্ছা, আনগ্রুপ করি। এখন দেখেন অ্যালাইনমেন্টের একটা বিষয়। প্রথমত এই যে আইকনটা এই সাদার একদম মাঝামাঝি আনবো। কিভাবে আনবো? প্রথমত যদি আমি এটা প্রথমে সিলেক্ট করলাম, এরপর শিফট ধরে যদি এটা সিলেক্ট করি, 2টা সিলেক্ট হবে, এইটা আর এইটা। এখন যদি আমি অ্যালাইন করি কি হবে দেখেন, যে নিচের যে সার্কেলটা ছিল ওটা কিন্তু সরে গিয়েছে, তাই না? দেখেন এখান থেকে সরে গিয়েছে। এর একটা সলিউশন আছে, কন্ট্রোল জেড দিলাম, আমি আগের অবস্থানে ফিরে গেলাম। এর একটা সলিউশন আছে, 2টা সিলেক্ট করার পরে একটাকে আপনারা স্থির করতে পারবেন, আমার কোনটা স্থির করা প্রয়োজন? এখানে বৃত্তটাকে, তাই না? বৃত্তটাতে একটা ক্লিক করলাম, দেখেন এর চারিকোণে মোটা নীল দাগ হয়েছে, তার মানে এটা স্থির হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। এখন যদি অ্যালাইনমেন্ট করি তাহলে শুধুমাত্র এইটা নড়বে, এই যে আইকনটা, এই যে একদম মিডিলে অ্যালাইন হয়ে গিয়েছে। এই ছোটোখাটো বিষয়গুলো ডিজাইন করতে করতে শেখানো হবে। আচ্ছা, আচ্ছা দেখেন আর্টবোর্ড কোনটা সিলেক্টেড আছে সেটা বুঝবেন কিভাবে? এটা সাইডে দেখেন কালো দাগ রয়েছে আর এটা সাদা দাগ, তার মানে আর্টবোর্ড এটা সিলেক্টেড আছে। এখন যদি অ্যালাইন করি আমি, এটার সাথে অ্যালাইন হবে। আবার যদি এটাতে ক্লিক করি, এটা সিলেক্টেড, এটা দেখেন সাদা হয়ে গেছে। তো এখন যদি আমি আবার এখানে হবে না, এইভাবে সিলেক্ট করলে এখন এর সাথে অ্যালাইন হবে। এরকম আমি যদি এবার এখানে নিয়ে আসে এরকমভাবে সিলেক্ট করি, এই আর্টবোর্ডও সিলেক্ট হবে, এবার অ্যালাইন করব, ওর সাথে অ্যালাইন হবে। তো মনে করেন আমাদের বিজনেস কার্ডের 1 পার্ট হয়ে গেল। এবার দ্বিতীয় পার্টে কী কী থাকে এই সম্পর্কে আমরা যদি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। কপি ডিজাইন, কন্ট্রোল ভি, এখানে ফোন নাম্বার, এই যে হচ্ছে পার্সন, ফোন নাম্বার, মেইল, লোকেশন। তো আমরা এখন দেখি, লেখার চেষ্টা করি নিজেদের নাম। আচ্ছা, আইকনগুলো আগে কালেক্ট করে নিই। আইকন কীভাবে? এটা হচ্ছে পার্সন আইকন, এটা হচ্ছে ফোন আইকন, এটা মেইল আইকন, এটা লোকেশন আইকন। তো আমি প্রথমে পার্সন আইকনটাই সার্চ দিই। আচ্ছা, আমরা আইকন ফ্যামিলি ধরে পেতে পারি। এর জন্য সবাইকে ফ্রি পেকে অ্যাকাউন্ট করতে হবে, এইগুলো আপাতত করাচ্ছি না। আপাতত যেটা এখন সহজে হয়ে যাবে সেটা করাই। পার্সন, এই দেখেন পার্সন আইকন, আপনাদের যেটা ভালো লাগে, আমার এটা ভালো লাগছে, এটা আমি কপি করলাম, কপি ডিজাইন, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। এটা হচ্ছে হয়ে গেছে, দাঁড়ান আগে ডাউনলোড করে নিতে হবে। ডেস্কটপ ডাউনলোড হলো, এবার হয়েছে। এবার ইলাস্ট্রেটরে গেলাম, কন্ট্রোল শিফট পি, এরপর ডেস্কটপে এটা ডাউনলোড হয়েছে, এটা প্লেস করলাম এখানে। এরপর এমবেড, তারপরে কি ইমেজ ট্রেস, শিলুডিস, এরপরে এক্সপ্যান্ড, এরপর এটা ছোট করি। আচ্ছা, আমরা পার্সন আইকন পেয়ে গেলাম। এরপরে ফোন নাম্বারের আইকন, আমি এবার চলে যাব ফোন আইকন, জাস্ট এখানে PHONE ফোন। তো এখান থেকে একটা ফোন আইকন, এটা দেখি, এটা সেভ দিই, ডেস্কটপে সেভ দিলাম। এটা কি আসলে না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এইরকম রয়েছে, এটার জন্য আমাদের হচ্ছে ডিজাইনের কোয়ালিটি লস হয়ে যায়। তো দেখি অন্যভাবে নেওয়া যায় কিনা।
আচ্ছা এখানে চলে যাই আমরা, গিয়ে এখান থেকে ফ্রি ডাউনলোড, এই আমরা অ্যাকাউন্ট করবো না এখন, এখান থেকে ফ্রি ডাউনলোড। আচ্ছা মেইল দিতে বলছে, আমরা এইসব কিচ্ছু দিব না আপাতত, আমরা অন্য একটা আইকন নিব। আচ্ছা এইটা আমি কপি দিলাম, ভেক্টর ম্যাজিকে গেলাম, এটা বড় করি, এখানে পেস্ট করি, এটা সমস্যা নেই, আমি এখানে 2 কালার্স করে দেব, তাহলে ওটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে যাবে। হাই রেজলিউশন এই যে 2 কালার্স, এই যে অটোমেটিক চলে গিয়েছে। এটা ড্র্যাগ করি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। আপনারা কি আসলে সব বুঝতে পারছেন না মাথার উপরে যাচ্ছে? হ্যাঁ ঢোকছে আসলে এগুলো পড়া ক্লাস, এই জন্য আপনাদের দ্রুত দেখাচ্ছি, বারবার তো এক কাজ বোঝানো যায় না, তাই না? আপনাদের প্র্যাকটিসের প্রয়োজন। এক কাজ যদি বারবার দেখাতে যায় তাহলে আপনাদের নিয়ে এগোবো কীভাবে বলেন? ফোন আইকন পেয়ে গেলাম, যেহেতু ফোন আইকনটা এই যে 4 কোণা ধরনের করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের এই ধরনের বাদ বাকি হচ্ছে আইকনগুলো নেওয়া চেষ্টা করতে হবে। আচ্ছা এরপরে ফোন আইকনের পরে মেইল আইকন, চার কোণা টাইপের মেইল আইকন তো দেখছি না। আচ্ছা আমরা এটা দেখি, ওটা আমরা গোল করে নেব, সমস্যা নেই। এটা নেওয়ার চেষ্টা করি, এটা কপি করি, কপি ইমেজ, ভেক্টর ম্যাজিকে গেলাম, রিস্টার্ট, পেস্ট, নেক্সট, হাই রেজলিউশন 2 কালার্স, নেক্সট, ড্র্যাগ মি, আইকনটা নিলাম, আমাদের আর্টবোর্ডে চলে আসলাম, অনেক বড় হয়ে গেছে, মিনিমাইজ করলাম, এরপর এটা ছোট করলাম, এর মধ্যে শিপ ধরে ধরে ছোট করছি যাতে করে ডিজাইনের রেশিও ঠিক থাকে। আমাদের 2টা আইকন হয়ে গেল। এবার আরেকটা কি আইকন লাগবে? আসলে এত কষ্ট করা লাগে না, যখন আপনাদের ফ্রি পিকে বা অন্যান্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে, মার্কেট প্লেস না ওগুলো ওয়েবসাইটে, তো সেখান থেকে ফন্ট ফ্যামিলি সহ, ফন্ট না আইকন ফ্যামিলি সহ ডাউনলোড করা যায়। তারপরেও সব রকম মেথড আপনাদের শিখে রাখা ভালো। মেইল আইকন হলো, এরপরে কি আইকন আছে জানো? হ্যাঁ লোকেশন, লোকেশন আইকন এটা নিই, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসবো না, আমরা ভেক্টর ম্যাজিক ব্যবহার করব। এই যে লোকেশন আইকন, নেক্সট, লিভ ট্রান্সপারেন্ট, হাই রেজলিউশন 2 কালার্স, নেক্সট, এই যে ড্র্যাগ মি, ইলাস্ট্রেটরে চলে আসলাম, এখানে ছেড়ে দিলাম, ধরলাম, আমাদের সেই প্রথম যে আর্টবোর্ড নেওয়া ছিল ওই আর্টবোর্ডে নিয়ে এসে ছেড়ে দিলাম, শিপ ধরে ছোট করলাম, আর আগের সব ক্লিপবোর্ড ডিলিট করে দিয়েছি যেগুলো আসলে আইকন নিয়ে আসার জন্য নতুন করে তৈরি হয়েছিল। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, ফোন আইকন 4 কোণা, এটা গোল, এটা কিছু নেই। তো আমরা এক কাজ করি, এখন আমরা তো ডিজাইনার, আমরা সব কিছু পারি। এখন দেখেন, প্রথমে আমি এটা ধরলাম, তারপর শেপ বিল্ডারে গেলাম, এখানে আমরা শেপ বিল্ডারে সবসময় অল্টার ব্যবহার করতাম, তাই না? এখন আমরা জাস্ট অল্টার না, জাস্ট এমনিতেই ক্লিক করব, এখানে একটা করে ক্লিক করব, করে অল্টার প্রেস করে এইটাতে ডিলিট করব, ব্যাস আমাদের ফোন আইকন হয়ে গেল। এবার এরকম কায়দায় করবো, আমরা বৃত্ত বানাবো, এলিপস নিলাম। আচ্ছা এক কাজ করি, একই সাইজে করব সব। এখন এটার ডুপ্লিকেট নিই, এর ডুপ্লিকেট নিয়ে শেপ বিল্ডারে এটা ভরাট করে দিলাম, তো যাতে করে আমার 2টা সাইজ এক হয়। এখন এটা আইড্রপার দিয়ে এই কালার দিই যাতে করে ওর উপরে গেলে বুঝতে পারি। কন্ট্রোল শিফট উপরে নিয়ে চলে আসলাম, আচ্ছা আমরা তো এইভাবে হাত দিয়ে করতে পারি না, আমরা এইভাবে অ্যালাইন করব। আচ্ছা এরপরে এটাও আমরা কালার চেঞ্জ করলাম, করে এর উপরে রাখলাম, রেখে আমরা একটু ছোটো করলাম, আর এটা অ্যালাইন করলাম। আচ্ছা এটা মোটামুটি ঠিক লাগছে, এটা মনে হচ্ছে আর একটু ছোটো করা উচিত, ঠিক আছে, এটা একটু বড় করা উচিত। এটা অ্যালাইন করি,
এটা তো অ্যালাইন আছেই, এটা অ্যালাইন করি। আচ্ছা, এটা গ্রুপ করি। আচ্ছা, গ্রুপ করার আগে আমরা এটা ট্রান্সপারেন্ট করব। কিভাবে ট্রান্সপারেন্ট করব? এখানে কিন্তু এটা একটা কালার দেওয়া রয়েছে। আমি এটা অল্টার প্রেস করে দুইটাই ধরলাম, খেয়াল করেন, দুইটাই ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, এরপর অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, এখানে 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 এই যে মাঝে কিন্তু এখানে ক্লিক করলে এটাই ভ্যানিশ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবার এই দুইটা ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। আসলে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে কালার পিছনে ব্যাকগ্রাউন্ডেও যেরকম এখানে সেরকম, তো এই জন্য এরকম মনে হচ্ছে। দেখেন, এবারে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, অল্টার প্রেস করে এভাবে ট্রান্সপারেন্ট করছি, ঠিক আছে। এবার কন্ট্রোল, এখানে হ্যাঁ গ্রুপ আছে, গ্রুপ আছে, গ্রুপ আছে, ঠিক আছে। এখন আমাদের তিনটা আইকন হয়ে গেল, এত কষ্ট করা লাগতো না। তারপরেও আপনাদের যেহেতু সব কম্পিউটারে জিমেইলে লগ ইন নাই, আবার জিমেইল থাকলেও মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা নাই এই ওয়েবসাইটে, এই জন্য একটু এরকম দেখাচ্ছি, কারণ এই ধরনের সিস্টেমগুলো আপনাদের শেখা দরকার আছে, তাই না? আমাদের আইকন 4টা হয়ে গেল। এখন আমাদের দরকার তথ্য, যেমন এখানে থমাস স্মিথ, তো আমি টাইপ টুলে গেলাম, নিজেদের নাম লিখব, নিজেদের নাম লিখব, এবার নিচে লিখবো এখানে গ্রাফিক্স ডিজাইনার লেখা, আমিও গ্রাফিক্স ডিজাইনার লিখবো, কিন্তু এটা ছোট। আর এরা যেইভাবে লিখেছে আমাদের এইভাবে লেখা উচিত, কারণ এরা প্রফেশনাল ডিজাইনার। আপনার আইডিয়া থেকে আপনি ডিজাইন করতে যাবেন, ডিজাইন হবে না। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা তো এটাতে ক্লিক করলে সবগুলো বড় হাতের হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এগুলো প্রথমটা বড় হাতের হবে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমটা, সেন্টেন্স না ওয়ার্ডের প্রথমটা বড় হাতের হবে। এটা কিভাবে করব? এটাতে ক্লিক করলে হবে না, এটাতে ক্লিক করলে হয় না। এখান থেকে যেতে হবে টাইপে, টাইপ থেকে সেন্স কেস, সেন্স কেস থেকে টাইটেল কেস। খেয়াল করেন, টাইপ টুল, সেন্স কেস, টাইটেল কেস। দেখেন প্রথমটা বড় হাতের, প্রথমটা বড় হাতের, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে, এই দেখেন এখানে রাখছি, নীল হয়ে বোঝাচ্ছে যে এটা সমানে আছে। এখন আমি এটা ছোট করব, ছোট করে মধ্যকার দূরত্ব বাড়াই দেব। তো ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আপাতত এভাবে রাখি। এরপর আইকনগুলো নিয়ে আসি, এখন এই তিনটা অ্যালাইন করব। আর একটু ছোটো করি আইকনগুলো। প্রথমত এটাতে ক্লিক করলে তিনটায় একই লাইনে চলে আসবে, একদম সমান হয়ে যাবে। মধ্যকার দূরত্বর জন্য কি করতে হবে? এই যে এইটা, এই যে এবার এই দুইটার মধ্যকার দূরত্ব সমান আছে। এরপরে কাজ কি? আচ্ছা, এইগুলো সব আমি এক লাইন করি। হ্যাঁ, এবার হয়েছে। এবার ফোন নাম্বার, ফোন নাম্বার 01, বেশি হয়ে গেল। আচ্ছা হলো ফোন নাম্বার। আচ্ছা, এর মধ্যকার দূরত্ব 100 দেওয়া, 0 করি না, 0 বেশি, কম হয়ে যাচ্ছে, 50টা। এরপরে মেইল, এইভাবে করলে হবে না। মেইল, এরপরে লোকেশন,
এখন এগুলো অ্যালাইন করব কিভাবে? প্রথমে এই দুইটা ধরবো, ধরে এটা স্থির করব, তা না হলে এটা কিন্তু ডানে বায়ে চলে যেতে পারে। এই দুইটা প্রথমে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করে এর উপরে জাস্ট একটা ক্লিক করলাম, করলে এটা কি হয়ে গেল? স্থির হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। এরপরে এইটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেখেন এটা এর মাঝে চলে আসলো। এরপরে কি করব? এই দুইটা ধরবো, এই দুইটা ধরে একই কাজ, এটা আমি স্থির করব, করে এইটা এই দুইটা ধরবো, স্থির করব এইটা। এবার এই তিনটে ধরে এটা স্থির করে এই তিনটে একই অ্যালাইনে আনবো। এই যে অ্যালাইন, এই যে লেফট হরিজন্টাল অ্যালাইন লেফট, একই অ্যালাইনে চলে আসলো। এটা স্থির করছিলাম, করে এই তিনটে এল লাইনে চলে আসলো। তো এগুলো অনেক বড় বড় লেখা হয়ে গেছে, এগুলো লেখার সাইজ ছোটো করে দিই। ব্যাস, এইবার বাম পাশে কোনো একটা ডিজাইন দেওয়া যেতে পারে। মানে আমি বোঝানোর জন্য সহজভাবে একটা কিছু করার চেষ্টা করলাম। তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, এরপর এই কালারটা আনগ্রুপ করে এই কালার দিই। দেখেন আমি এগুলো সব ধরলাম, ধরার পরে আমি চাচ্ছি যে এইগুলো আমি কালার চেঞ্জ করব, কিন্তু সিলেক্টেড আছে ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে কমলা রঙের এই শেপটাও। এখন আমি ওইটা আনসিলেক্ট কীভাবে করতে পারি বলেন তো কেউ একজন? শিফট ধরে এটার উপরে ক্লিক করব, তাহলে এইগুলো এটা আনসিলেক্ট হয়ে যাবে আর এইগুলো সব সিলেক্টেড থাকবে। তো এই মানে এই ডিজাইনটা একদম সিম্পলভাবে করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের নতুন অবস্থায় করতে সুবিধা হয়। এখন খেয়াল করেন, এরকম একটা আমরা আর্টবোর্ড বলছি কেন, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। এরকমটা কিভাবে করতে পারি এটাও আমি একবারে দেখাই দিব। হয়তোবা সবার একটু একবারে করতে সমস্যা হবে, আমি আবার স্টেপ বাই স্টেপ করব, কিন্তু তার আগে আমার একটা ডিজাইন কমপ্লিট করা উচিত একবারে। তো সবাই একটু খেয়াল করেন আমি এই ধরনের একটা প্রেজেন্টেশন কিভাবে করতে পারি। প্রথমত আমি একটা, দেখেন এখানে খেয়াল করেন আমাদের মূল ডিজাইনটা কোনটুকু হবে জানেন? এই যে এই সাদা অংশ একটা দাগ দেখছেন এইটা, আর এটা ব্লিড এরিয়া, এইটুকু কেটে যাবে, এইটুকু কাটিং মেশিন দিয়ে কেটে যাবে, ওইটুকু ব্লিড এরিয়া।
এবার ডিজাইন মোটামুটি শেষ। এবার একটা শেপ নিব যতটুকু আমাদের ডিজাইন দরকার। আচ্ছা, এই শেপটা আমি কিভাবে নিতে পারি? এইভাবে তো হাতের আন্দাজে হয় না, তাই না? আমাদের এই মাপটা আমাদের জানা আছে। শেপ টুলে গিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করব, করে ওয়াইড হচ্ছে 3.5 ফুট, ফিট না ইঞ্চি, আর এখানে 2 ইঞ্চি। ওকে, এবার এর কালারটা চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এবার এর কর্নারগুলো রাউন্ডেড করে দিই। ব্যাস, এবার আমি এর একটা ডুপ্লিকেট নিয়ে এর উপরে রেখে দিই। এটা অ্যালাইন করে দিলাম। এইবার খেয়াল করেন, এবার এটা ধরলাম, এটা আমি কন্ট্রোল 2 অথবা 3 দিয়ে লক অথবা হাইড করতে পারি। আমি কন্ট্রোল 2 দিয়ে এটা লক করলাম। কোনটা লক হলো? এই নীলটা। এবার আমি এগুলো সব ধরলাম, ব্যাকগ্রাউন্ডে যা ছিল সব ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এইবার মানে গ্রুপ কী জন্য করলাম? আমি এটা এই নীলটার সাথে ক্লিপিং মাস্ক করব। কন্ট্রোল অল্টার 2 দিয়ে কি করলাম? এটা আনলক করলাম, যেটা কিনা একটু আগে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করছিলাম, এই যে এইটাকে। এখন পিছনে সবগুলো গ্রুপ অবস্থায় আছে, মানে এই যে এইগুলো সব এখন গ্রুপ অবস্থায় আছে। গ্রুপ বলতে কি বোঝায়? যে একটা ক্লিকে সবগুলো ধরা যাবে। তো কন্ট্রোল জেড। এখন ক্লিপিং মাস্ক করার আগে অবশ্যই এই অবজেক্টটা, যেটার সাপেক্ষে আমি মানে যেটার ভিতরে সবগুলোকে ডিজাইনগুলোকে আমি রাখতে চাচ্ছি, সেগুলো গ্রুপ করতে হবে, আর এটা উপরে থাকতে হবে। এই হচ্ছে বিষয়। একবারে বুঝতে সবার অসুবিধা হতে পারে, কিন্তু যে যতটুকু বুঝতে পারছেন মাথায় ধরার চেষ্টা করেন। রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এই যে দুইটা ধরলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। দেখেন আমাদের যে ডিজাইনটা রাউন্ডেড কর্নার সহকারে, মানে যে নীল যে অবজেক্টটা নিছি ওর ভিতরে ব্যাকএন্ডে যে ডিজাইন ছিল সেটা ঢুকে গিয়েছে। তো এটা শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য, কিন্তু ডিজাইন যখন দিব আমি তখন এইভাবেই দিব। বায়ারকে যখন ডিজাইনটা পাঠাবো এইভাবে দেবো, কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমি এইটা করছি, ঠিক আছে? এই রাউন্ডেড কর্নার তো আমি করে দিব না, এগুলো হচ্ছে মেশিনে রাউন্ডেড কর্নার করবে। কিন্তু আমি জাস্ট কীভাবে আসলে ডিজাইনটা প্রিন্ট করার পরে দেখা যাবে সেরকম একটা প্রেজেন্টেশন করছি। তো খেয়াল করেন, এটা কন্ট্রোল আগে 2 দিয়ে লক করছিলাম, এবার কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, দিয়ে এইগুলো সব ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, যাতে করে আমি ক্লিপিং মাস্ক করতে পারি। এবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওইটা হাইট ছিল আনহাইড করলাম, করে সব ধরলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এটাই হয়ে গেল। এবার খেয়াল করেন, এরকম একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করব। আমি একটা শেপ নিই, একটা শেপ তৈরি করলাম। আমি প্রথমে এটা অল্টার প্রেস করে ধরে নিয়ে আসলাম, এটা এখানে অরিজিনালটা অবশ্যই থাকবে। আচ্ছা, আমাদের এই নীল শেপটা উপরে রয়েছে, আমি এটা ব্যাকে পাঠিয়ে দিলাম। এই নীল শেপটাকে আমরা হোয়াইট করলাম, যেহেতু এরাও হোয়াইট রেখেছে আমরাও হোয়াইট রাখলাম। এরপর এটা অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম। খেয়াল করেন, এবার আমি এই সব ধরলাম, ধরে দাঁড়ান এই দুইটাকে অ্যালাইন করে নিই। ঠিক আছে, অ্যালাইন আছে, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম। এবার এই দুইটা ধরে অ্যালাইন করলাম মিডিলে। কার সাথে কার? এই সাদাটার একদম মিডিল বরাবর এই দুইটা রাখলাম। আর এই দুইটা একসাথে রাখার জন্য এই দুইটা কিন্তু আগে গ্রুপ করা লাগে অ্যালাইন করার জন্য। তো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এইবার আমি একটা শেপ তৈরি করব। শেপের নিচে আমি হচ্ছে দিব, শ্যাডো দিব। শ্যাডো বলতে যে এখানে দেখছেন না ছায়া, এর নিচে একটা ছায়া মতো না, এটা তৈরি করব। কীভাবে সেটা? আচ্ছা, আমি এখানে যে শেপটা নিয়েছিলাম রাউন্ডেড কর্নার, ওইটা আবার খুঁজে পাওয়ার চেষ্টা করি। রিলিজ ক্লিপিং মাস্ক, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে এই শেপটা আমি নিতে চাচ্ছি, এই শেপটা
কালার কোনোটাই নেই, ক্লিপিং মাস্ক করার পরে কোনো কালার থাকে না। আমি একটা কালার দিয়ে নিলাম, এটা আমি এর মিডিলে রাখবো। এটা আরেকবার ক্লিক করলাম, ওটা ফিক্সড করার জন্য মিডিলে রাখলাম। এবার এইটা Ctrl+3 দিয়ে হাইডও করতে পারি, Ctrl+2 দিয়ে লকও করতে পারি। তো Ctrl+2 দিয়েই লক করি, যাতে করে আমি ভিজিবলটা দেখতে পারি। দেখুন এখন সিলেক্টেড আছে কি জানেন, এই যে এই লাল এই অবজেক্টটা। তো আমি এটার নিচে শ্যাডো দিব, ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো, ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। দেখেন শ্যাডো হচ্ছে। এখন শ্যাডোর কাস্টমাইজ করতে পারবো আমি এখানে। এটা অপাসিটি বলতে কি বোঝায়? স্বচ্ছতা, তাই না? এটা কত গাঢ় হবে বা কত হালকা হবে এটা। তো এটা ডিফল্টভাবে 75 আছে, 75ই থাক, কিন্তু ব্লার আমরা বাড়াবো, বেশি বেশি বেড়ে যাচ্ছে, এটাই ঠিক আছে। একটু কমাই, ঠিক আছে, ওকে দিলাম। এবার এরই আমি একটা ডুপ্লিকেট নিব, নিয়ে এর নিচে বসাই দিব, তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে, হয়ে গেল। কিন্তু বেশি একটু হয়ে গেছে, যাই হোক। এটা ধরে আরেকটু করে পিছন থেকে আবার দেখা যাচ্ছে। আচ্ছা, এটার কালার অন্য একটা কালার দিয়ে দেখি তো, এটা সুন্দর লাগছে। আচ্ছা, আমি এটা এখন সেভ করতে চাই, এইরকম একটা জেপিজি ইমেজ আমি যদি সেভ করতে চাই। আচ্ছা, এটা Ctrl+2 দিয়ে লক করা ছিল, এখনও আনলক করা হয়নি। Ctrl+2, এবার আনলক হয়েছে। এগুলো সব ধরলাম, ধরে এই পজিশনে রেখে আমি চাচ্ছি এটা সেভ করব। সেভ করার জন্য অবশ্যই জেপিজি ইমেজে সেভ করার জন্য অবশ্যই আমাদের আর্টবোর্ডের প্রয়োজন হয়। এখানে আর্টবোর্ড অলরেডি 2টা রয়েছে। আমি আরেকটা আর্টবোর্ড কীভাবে নিতে পারি? আর্টবোর্ড তুলে গিয়ে জাস্ট এই শেপের উপরে একটা ক্লিক করতে হবে, এটার উপরে ক্লিক করলে এটা আর্টবোর্ড হিসেবে সেভ হয়ে যাবে। এই যে এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে। এগুলো যদি সব ধরি, এই দেখেন এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। কী করেছি? আর্টবোর্ড তুলে গিয়ে এই শেপের উপরে একটা ক্লিক করছি, ওই শেপের মাপ অনুযায়ী একটা আর্টবোর্ড তৈরি করে ফেলেছে। এখন আমি যদি ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপরে কোথায় সেভ করব? ডেস্কটপে। নাম কি দেব? বিজনেস কার্ড, BUSINESSCARD, বিজনেস কার্ডই থাক নাম। এবার দেখেন আমাদের আর্টবোর্ড নাম্বার কত বলেন তো? এটা 3, 1, 2 ছিল হচ্ছে ডিজাইনের আর্টবোর্ড, আর নতুন করে নিয়েছে ওইটা 3। এখন ইউজ আর্টবোর্ডে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করা রয়েছে অল। আমরা কি করব? রেঞ্জে যাব, রেঞ্জে যেয়ে জাস্ট 3তে রাখবো, 3টা রাখবো, সব কেটে দিয়ে জাস্ট 3, এখানে জাস্ট 3। এরপর এক্সপোর্ট, ওকে। এই দেখেন আমাদের শুধুমাত্র ডিজাইনটা, মানে 3 নাম্বার আর্টবোর্ডটা এক্সপোর্ট হয়েছে। এই আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন প্রেজেন্টেশন। এটা চাইলে আমাদের বায়ারদেরকে প্রেজেন্ট করে দেখাতে পারি। আর যখন তাদেরকে আমি ডিজাইন দিব, তখন কিন্তু আমরা এই ডিজাইনই দিব, এই যে এই ডিজাইন। তাও এই কর্নার, রাউন্ডেড কর্নার থাকলে হবে না, রাউন্ডেড কর্নার বাদেই দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন আমি জানি আপনারা এটা পারবেন না, একবারে অনেক প্রসেস দেখাইছি। এখন আমি আবার একটুখানি করে পার্ট করে দেখাবো। পিছনে সব ভুলে গিয়েছেন আমি জানি, ভুলাটাই স্বাভাবিক। হ্যাঁ না, মাথায় কিন্তু কিছু কিছু গেতে থাকে। হ্যাঁ, এখন দেখেন আমি পুরো প্রসেসিংটা দেখালাম, এবার পার্ট বাই পার্ট দেখাবো। প্রথমত সবাই লোগোটা ডিজাইন করতে পেরেছেন? না, লোগোর তো হচ্ছে নামটা নেননি। নামটা নেন আর একটা আইকন নিয়ে এসে মাঝখানে রাখেন। আর কালার 2টার বেশি ইউজ করবেন না, 2টা কালার।
দিয়ে হইল, হ্যাঁ